সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আইএসএল দেখতে যাওয়ার জন্য। মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স। হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একদম হ্যাঁ, অনেক জার্নি করে আমরা অলরেডি সল্টলেক স্টেডিয়ামে চলে এসেছি, যার কোনো ক্লিপ আমাদের কাছে নাই। ক্লিপ নেই মানে ছুটে ছুটে, কারণ বিভ্রান্ত হয়েছি যাকে বলে। টিকিট অনলাইনে কাটা, বাট পেজে দেওয়া ছিল চারটের মধ্যে কালেক্ট করতে হবে। এখন বাজে কটা রে? 4:20। তো ভেবেছিলাম কালেক্ট তো করতে পারবো না, বাট অ্যাট লাস্ট ফোনে মেসেজ এসছে যে 6টা অবধি খোলে। তবু মানে রিস্ক নিয়ে যাকে বলে হেঁটে হেঁটে দৌড়চ্ছি যাতে টিকিটটাকে নিয়ে নেই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাট বাড়িতে কিছু খেয়েও বেরোয়নি। খেয়েছি, মা এইটুকখানি ভাত খাইয়ে দিয়েছে, ওইটুকুই দুজনে ওটাই খেয়ে বেরিয়ে এসেছি। তেমন কিছু খাইনি, সকাল থেকে এইভাবেই চলছে। কটায় বেরিয়েছিলাম? ওই 11টা নাগাদ, 11:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। তো চলো। তো ফাইনালি টিকিট কালেক্ট করে ঢুকে পড়ি খেতে স্টেডিয়ামের ঠিক সামনেই অসম রেস্টুরেন্টে। নিয়েছিলাম মহারাজা ভেজ থালি, প্রপার বাঙালিয়ানা। মেনুতে ছিল লুচি, আলুর দম, ভাত, বেগুন ভাজা, ডাল, শুক্তো, মটর পনির, চাটনি, রসগোল্লা। পেট ভরে খাওয়া দাওয়া করে ঢুকে পড়ি স্টেডিয়ামে ফাইনালি মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দেখবার জন্য। আমরা তো ভীষণ এক্সাইটেড। আর তোমরা হে মোহনবাগান ফ্যান্স, তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দাও জয় মোহনবাগান। ফাইনালি অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট নিয়ে চেকিং করিয়ে চললাম স্টেডিয়ামের ভেতরে মোহনবাগানের আরো একটা ম্যাচের সাক্ষী হতে। তো ফ্যান, তোমরা রেডি তো? চলো যাওয়া যাক। সময়ের অনেক আগেই স্টেডিয়ামে এন্ট্রি নেওয়ার জন্য আজ আমরা দেখতে পাই প্লেয়ার্সদের প্র্যাকটিস। আর এই দিকে বসে কেত মারা আমরা, কারণ খেলা শুরু হতে এখনো অনেকটা সময় বাকি। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा शरगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय 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 ওপরের রোতে প্রথমবার বসেছি, তাই ফ্রন্টে গিয়ে একটু ঢং না করলে ফটো ভিডিও না নিলে কি চলে?
জয় মোহনবাগান। জয় মোহন। খেলা শেষ, ফাইনালি কে জিতলো? অবভিয়াসলি মোহনবাগান। Super Giants, yes! ছিল, আছে, থাকবে। এক্স্যাক্টলি। তো এখন ফিরছি বাড়ি। বাড়ি নয়, এখন তো বাড়ি ফিরতে সেই ভোর। তো চলো যাওয়া যাক। আপাতত স্টেডিয়াম থেকে বেরোলাম। বাপরে, হাওড়া স্টেশন এই মুহূর্তে এখন বাজে 2:20। ট্রেন আছে একটু বাদেই। স্টেশনটা যেন পুরোপুরি সবাই লেপ কাঁথা কম্বল যা পেয়েছে নিয়ে ঘুমোচ্ছে। রং বেরঙের ভিড়। এই যে আমার বোন। টিং টিং টিং। কিছু বলবেন? আরে আরে আরে, পুরো ঢুকে যাচ্ছিস। হুলা। এখন বাজে 2:20, আর একটু বাদে আমাদের ট্রেন। 2:45-এ। হ্যাঁ, 2:45-এ ট্রেন, এখন বাজে 2:21। বাড়ি পৌঁছতে পৌঁছতে এখন আমাদের 6:30। 6:30, মেবি 7টা। গড নোজ। ঠান্ডা। আর এদিকে দেখ সবাই শীত ঘুম দিচ্ছে, রং বেরঙের। কিছু খাওয়া যাক। হ্যাঁ, একটু কিছু খেয়ে দিয়ে এবার ট্রেনে উঠতে হবে। আমাকে পুরো দেখ, মুখটা কেমন কেমন লাগছে আমার। কার্টুন। এই কার্টুন বলবি না, ঠিক আছে? গাইস, আমি কি কার্টুন লাগছে? ঠান্ডা। এই জায়গাটায় বেশ হাওয়া দিচ্ছে। স্টেডিয়ামেই গাটা গরম ছিল উত্তেজনাতে। সত্যি তাই, স্টেডিয়ামে গাটা গরম ছিল উত্তেজনাতে। মানে এই দিকটা তো পুরো মোহনবাগান কি জয়। এই মোহনবাগান কি জয় না বলছি, এই দিকটা পুরো রং ও ওদিকে যাই হোক, মোহনবাগান কি জয়। মোহনবাগান জিতে, Exactly. মোহনবাগান কি জয়। মোহনবাগান জিতে গেছে। হুদে হুদে। যাই হোক, একটু চাটা যাই হোক খেয়ে এবার একটু বেরোবো। মানে বেরোবো মানে ট্রেন আসলে বাড়ি। শিরায় শিরায় রক্ত মোহনবাগানের ভক্ত। এখন বাজে 4:26। কি রে, ঠান্ডা কেমন? প্রচন্ড প্রচন্ড মারাত্মক ঠান্ডা। দুখানা করে সোয়েটার পরে আছি। সাথে কিনেছি ট্রেন থেকে কিছু ফুল, যেগুলো খুব কম দামে পেয়েছি, তাই নিয়ে নিয়েছি। যাই হোক, তো চলো। এক হয়েছি আমি দুখানা সোয়েটার। মানে আমার একটু শীতের ধাত কাঁপছে, ফোনও কাঁপছে, আমরাও কাঁপছি, সমস্ত কিছু কাঁপছে। আর এবার যাচ্ছি বাড়ি, তাই তো? বাস ধরবো, তারপরে বাড়ি। ততক্ষণে সূর্যের আলো ফুটে যাবে। সূর্যের আলো না ফুটেও সকাল হয়ে যাবে। কুয়াশাচ্ছন্ন বাবা, কি বলছি। যাই হোক, তো চলো, দেখা হচ্ছে বাড়ি, তাই তো? তো এখন বাজে 6:24, তাই তো? এই ঢুকলাম, আর এই হচ্ছে অবস্থা, মুখের হাল বিহাল। যাই হোক, ইগনোর আওয়ার ফেস। দুখানা সোয়েটার পরেও আমি কাঁপছি, মানে অ্যাকচুয়ালি ঠান্ডা। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইরে ঠান্ডা। আর 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 শক্তি নেই, ফুল টায়ার্ড। তো চোখ ফোক এরকম বড় বড় করে বলছি। আরে বলতে গেছিলাম যে পরের বারে প্রিপারেশন নিলে পুরো ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে যাবো। সত্যি তাই। নেক্সট ডার্বি মোস্টলি আছে 11 তারিখ জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারি 11 তারিখ। তো এখন থেকে ঠিক করে রেখেছি চাদর টাদর মাফলার টাফলার সমস্ত কিছু ব্যাগ একদম ভর্তি করে নিয়ে যাবো, যাতে আসার সময় কোনো রকম প্রবলেম না হয়। তো যাই হোক, তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো ভিডিওতে। হ্যাঁ, আশা করি এবার থেকে তোমরা আমাদেরকে ব্লগেই দেখতে পাবে। ব্লগ ভিডিও সব রকম চেষ্টা করছি। আর তোমরা দেখতে থাকো, আর ভুলে যাও না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিতে। পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টাটা। ক্লান্ত টাটা আজকে, টাটা।